আবার করছে কি পুলিশটাকে চাই, পুলিশ যাও ইব্রাহিম রেগে ধরে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে ঘুমাইতে আছে, পুলিশ ঘরের চতুর্দিকটা ঘেরাও দিয়ে ফেলছে। এসআই পুলিশের যে অফিসার দরজার ভিতরে নক করছে, ঠক 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 ঠক। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, কে? আইনের লোক, দরজা খুলেন, পালানোর চেষ্টা করবেন না, চতুর্দিকটা পুলিশ ঘেরাও দিয়ে ফেলছে। আব্বা দরজা খুললে হাসি দিয়া কয়, কি ব্যাপার? তা আল্লাহ কইছে আপনারে ধরে নিতাম। কেডা কইছে? নাম কি তাহাতা? কয় আল্লাহ কইছে আপনারে ধরে নিতাম। ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কয়, বেড়া এটা কি ধরিন না বেড়াই, সামনে যা, কইলে খবর দিলে যাই, ঘেরাও দিছ কীর্তি, এটা কি দৌড় না বেড়াই, মনে করছ? সুবহানাল্লাহ কানা দো বেড়াই তার আব্বারে বাপটা তো আসল বেড়া দেখতে, আমরা রয়েছি কি বাগের করে হিয়ালের সা। একদিন কংসনগর কুত্তায় খেপ দিছে, একটা ফাল দেখে পানি পড়ে গেছে, সাহস নেই তো ডাইল খায়, ইয়াব্বা খায়, আমজা দিয়া গাঞ্জা খায়, তো সাহস হইব করতে মুসলমানের ফুটাই তো বাঘের বাচ্চা আসলাম আমরা, ঠিক কিনা? তো তারা 15-20টা দিয়ে তো আমরা আলিয়ে বলছি না, এই দিনও তো গেছে আমরা। 313 জন ছিল মুসলমান, 1000 ছিল কাফের। 313 জন মুসলমান প্রমাণ করে দিয়েছে 1000 কাফেরকে কেমন করে কচু কাটা করা লাগে, ঠিক কিনা? বানানো গল্প নয়, মুখরোচক কোনো ইতিহাস নয়, বাস্তব ঘটনা, ঠিক কিনা বলো? আমরা তো সেই মুসলমান বেড়া, আমরা নানান তান খাইয়া সাহস মহসব গেছে, কোথায় তুই দিচ্ছ, তুই ফালতে মানি ছোড়ছ কিন্তু তুই এখন পুলিশ আইয়া যখন ধরছে, আব্বাই কয় ধরন লাগতো না, সামনে সামনে যাও, এটি দৌড় দৌড় না বেড়াইত না, সারা আরেকটা ইয়া কয় স্যার হ্যান্ডকাফ, হ্যান্ডকাফ। পুলিশ দমক দিয়ে আব্বা আটতে থানা হয়ে গেছে, একবারে রাজ দরবারে গিয়া দেখে নমরুদ বৈশা রয়েছে সবাই লইয়া। ইব্রাহিম আলাইহিস সালাম রে দেখা কয়, আই তোমার নাম ইব্রাহিম? কয় জি। কয় তুমি বিলে আমার আল্লাহ মানো না? কয় কে কয়? কয় যে সবাই কয়। আমরা আব্বাই মুস্কি হাসি দিয়া কয়, সবাই যখন কয় এত বেশি মিছা কথা কোনো সত্যই কয়। তাহলে কি তুমি আমার আল্লাহ মানো না? কয় কি বারবার শুনতে ইচ্ছা লাগে নাকি? এটা তো শুনলে না মানি না, আবার জিগান কিনতে। নমরুদে আবার ইব্রাহিমের হাতে ধরছে, ধরে সেটা মুস্কি হাসি দিয়া কয়, ইব্রাহিম মনে বড় শখ আছিল আল্লাহ হইতাম রে, ওইসি তোর লাগে এক সাইড হইতাম পারি না, তুই একটা বাদারে, তুই মান্না লাইলে তাইলে আমার দেশ আর আমার বিরুদ্ধে কোনো লোক থাকে না, তুই মান্না লা। ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া মানতাম তো মনটায় কয়, কত একটা কারণে না মানতাম পারি না। কই কি কারণ? তা আপনি মরবেন নি, আপনি কথা কেন আপনি। তা নমরুদে চুপ করে নিজে নিজে চিন্তা করতেছে, তেজে জিগাইল মরামনি, অহন কি মরলে ভালো হয় না থাকলে ভালো হয়, এটা তো আন্দাজ করতাম পারতাছি, কোনটা করলে ভালো হবে এটাও তো বুঝতেছি না, তে তো আমার বাইনকা সিফা থালাই দিছে। ইব্রাহিম কথা কন, আপনি কি থাকবেন না মরবেন? নমরুদে কই মিছা কথা কইয়াল আপনার সত্যটাই কইয়ালাই, মানুষের ভিতরে বা আল্লাহ বাঁচলে আর কয়দিন, একদিন তো মরণ লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কইলে কি তো মানুষ যাইতো না, কারণ আপনি নিজে কইছেন আপনি মইরা যাবেন গা, তো মনে করেন আমার আল্লাহর খুব দরকার, আইলাম আপনারা ভাই আইয়া দিয়ে আপনি মইরা সিট তুই রইছেন, তো আমি আল্লাহ ভাই কো যেই আল্লাহ মইরা যাবে ওকে নিজে কয় তারে আল্লাহ মানুষ যাইতো না, ঠিক কিনা কও? আমরা আব্বাই কি এই পরীক্ষায় ফেল না পাস? আমরা তারা যখন যুক্তি পারে না তখন তারা অন্য পন্থা অবলম্বন করে। যখন কইছে যে আপনি মরবেন নিতে, যখন কইছে মরা বেড়ারে আল্লাহ মানুন যাইতো না, তখন নমরুদের রাগ কি কমছে না বাড়ছে? নমরুদ বেশি বাইরে কিছু কত বেশি। ইব্রাহিম আলাইহিস সালামকে ধমক দিয়েন না, কথায় পারেন না ততলান কি হতে না, হলো আপনি যুক্তি দিয়ে কোথাও বললে কম, আপনি থাকলে তো আমি মানতে রাজি। নমরুদে ছিলাম, দেখো এই তুই যে আমার মুখে দিয়ে বার করাইলে আমি মরামনি, তুই যে আল্লাহ মানুষ আমার মরতো না। ইব্রাহিম মুস্কি হাসি দেখো, আপনি আল্লাহ সম্পর্কে কোনো ধারণাই নেই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কোনোভাবেই নমরুদকে আল্লাহ মানবো না, নমরুদের রাগ কমছে না বাড়ছে? ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশনে সব মন্ত্রী এমপি আইয়া নমরুদের দরবারও হাজির, উজির নাজির উপদেষ্টা, একেবারে লোকালোকারণ্য রাজধানীতে মো গন্ধ, খাবারের আয়োজন, বিশাল ব্যবস্থা। এবার নমরুদে ডাক কয়, ও ইব্রাহিমের মতো একটা মানুষের কাছে আমার মতো মানুষের বারবার ধরা খাওয়ান, তোমার কাছে কি কোনো বুদ্ধি টুদ্ধি নাই? এক গুছা বেড়া ফালুখা চলা, মাথার চুল নাই, গুছা বেড়া ফাল দিয়ে করিও, আল্লাহ আমার কাছে বুদ্ধি আছে। কই কি বুদ্ধি? কয় আপনি এটা নিয়ে টেনশন করেন না, ইব্রাহিমের মতো একটা আল্লাহ পাইছি, তা আপনি হইলেন এক আল্লাহ,
ইব্রাহিম হলো আরেক আল্লাহ, আল্লাহ হয়ে গেছে কয়জন? তো বাড়ির গাড়ার দুইটা দোকান থাকলে দুই দোকানে দুই তারা চা খাইবে, এটা তো স্বাভাবিক। একটা দোকান বন্ধ করে দিলে সকলে সেই দোকানে যেমন লাগবো। সুতরাং একটা আল্লাহ যদি বাইরে লাউন যায় তাহলে দেখবেন আরেকজন আল্লাহ থাকবো। আপনারও তো আর মারণ যাইতো না, আপনি আমদার আল্লাহ ইব্রাহিমের আল্লাহটার বাইরে লাইলে ভালো হইব। নমরুদে কইতেছে, আজ নমরুদে বুদ্ধি পছন্দ হয়েছে, বুদ্ধি পছন্দ হয়েছে, এটাই ভালো কথা কইছে, ইব্রাহিমের আল্লাহরে বাইরে লাইলে সুবিধা হইব। তখন নমরুদে কয় যে বুদ্ধি দিছি না তে দাঁড়াও, তো গুছাবার আবার খেলছে, খেলছে পরে কয় তুমি নি বুদ্ধি দিছিলা? কয় হ, আল্লাহরে বাইরে লাইলে ভালো হইব। ইব্রাহিম এই নমরুদে ডাক দিয়া কয় ঠিক আছে, তোমার বুদ্ধি আমার পছন্দ হয়েছে, তুমি যখন কইছো মাইরা লাইলে ভালো হবে, এই আয়োজন করতে আসি, তবে তোমাকেই বলতে হবে ইব্রাহিমের আল্লাহ থাহে কো? ইব্রাহিমের আল্লাহ গুছাবার কয় এই বুদ্ধি যেমন লাগবো জানলে আগেরটাও দিলাম না হইলে। আমার মনে হয়েছে মাইরা লাইলে কই থাহে এইটা কেমন কয়? আরেকবার কয় আমি জানি কই থাহে। কই থাকে? যখন আমরা ইব্রাহিমকে টিটকারি করি, মস্কারা করি, মারতে ধরি, তখন দেখছি ইব্রাহিম আলাইহিস সালাম গাছের গোড়া দিয়া আল্লাহ আল্লাহ কইয়া কান্দে আর আকাশের দিকে তাকাই থাকে। তাইলে বুঝা গেল ইব্রাহিমের আল্লাহ বুঝে আকাশও থাকে। নমরুদে কয় যাও একটা ঠিকানা বার করছো, এত ও সাত এটা দিয়ে তুলন যাবে হলো কাছের ভিতরে কোনো খানো আইয়া না রে, কয় জানা মতো দেখি না তো, কত হ্যাঁ না মারণ কেমনে? তা আরেক মন্ত্রী বুদ্ধি দিছে, একটা কাম করেন, যত ইটের ভাট্টা আছে সব ইট রাজধানীতে নিয়ে আসে, আইনা বিরাট উঁচা করে একটা মিনারা বানান, একটা মোড়া চাইয়া তারে তীর মারা শিহা। তীর মারা যেদিন ফার্স্ট হইব এই দিন তারে তীরে মিনারার মাথা তুড়াইয়া তীরের মাথা বিষ লাগাইয়া তীর মারবেন, আল্লাহ রেগুল দিয়ে ঢুকিয়া এগুলতে পারি যাবো, সাইড দিয়া নাই। নমরুদে কয় ব্যবস্থা করো, বিশাল ও সারা মিনারা বানাইছে, ওই মোটাটারে সরকারি খানা তো খাইয়া তে ফুটবলের মতো গুল হইয়া গেছে গা, অন্তে দিক কুন্ডা ফাতার কুন্ডা আতাইরা বার করন লাগে তারে। তাই তারে ধাক্কাইয়া ধুক্কাইয়া বাঁশ দিয়া গুতাইয়া মিনারার মাথা তুলছে, তুললে সেটা তীরের মাথার মধ্যে বিষ লাগাইয়া ইব্রাহিমের আল্লাহকে আজকে মারা হবে, সবাই আসো। সব লোক আছে, ইব্রাহিম ডাইনা লগে দিয়া বয়াইছে। এবার নমরুদে নিষেধ ঘোষণা দিছে, মারো তীর, মারছে তীর। আল্লাহ দেখে নাকি দেখে না? জানে নাকি জানে না? আল্লাহ কয় জিবরাইল, আমি যেদিন কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ বানাইতে চাই, তোরা কইসলি বানানোর দরকার নাই, বেড়া আদর করে বানাইলাম, আর অসুবিধার দলে আমারে মাননের লেগে তীর মারছে, তুই এটা কাম করতে ইটা ধর ধর। এটা যখন খেলতে চায় তীরের মাথার ভিতরে কিন্তু রক্ত লাগাইয়া তীরটা আবার ফেরত ফাড়া, খেলতো যখন চায় খেলাটা জমুক, সুবহানাল্লাহ কয় না? আবার তীরের মাথা রক্ত লাগাইয়া নমরুদের সামনে ফাড়াইছে। নমরুদের তীর, আমি কিন্তু তাড়াহুড়া করতেছি, আমার ফোনের বক্তা আইয়া পড়ছে, এই খেয়াল করেন, এখন তীর আতলে এসে দেখছে ফোটা ফোটা রক্ত পড়তে আছে। এবার নমরুদে ছিলেন, দেখো আরে আমি তো মনে করছিলাম আল্লাহ নাই, আসিল আল্লাহ, কতক্ষণ আল্লাহ আল্লাহ আসিল, এই সামান্য একটু আগে ঘটনাটা ঘটে গেছে, নাউজুবিল্লাহ কইতেন না? এখন ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে ঘরে গেছে, গিয়া সেটা সাজদা দিয়ে আল্লাহর লগে কথা কয়, আল্লাহ এইটাই করো, এইটাই করো, আমারে মারো লাগাই দিয়া তুমি তীরের মাথার ভিতরে রক্ত লাগাইছো, কিন্তু তুমি এমনি তার লগে পারি না, আবার দিছো রক্ত লাগাইয়া, তখন আমি আর কিছু কইতে পারতাম না। আল্লাহ কয় তোমার কাম তুমি করো, আমার কাম আমি করতে আসি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের ভয় নাই, তোমাদের পেরেশানি নাই, তোমরাই হবা সফলতা যদি তোমরা ঈমানদার হও, ঠিক কি না বলো? এখন ইব্রাহিম আলাইহিস সালাম এখন কি আগের থেকে আল্লাহ দেখা কমাইছে না বাড়াইছে? এখন দিনে রাইতে 24 ঘন্টা খালি আল্লাহ আল্লাহ করে। এখন দলের লোক কমছে না বাড়ছে রে? আন্ডারগ্রাউন্ড কাজ করে আবার লোক বাড়াই গেছে। এখন দেখে যে লোকে লোকারণ্য ইব্রাহিমের দল বিরাট বড় হইয়া যাইতে আছে। নমরুদের ভিতরে আর খবর নাই। একদিন গোয়েন্দারা ডাক দিয়া করে, ওই যে ইব্রাহিমের যে আল্লাহ মারছিলাম, এরপরে তো আর ইব্রাহিমের খবর লইলাম না, কি নমুনা? আল্লাহ রাগ হইয়েন না, আগের থেকে আরো বাড়া, আগের থেকে কমছে না বাড়ছে? কবি কয় ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাত, প্রতিটি কারবালার পরে ইসলাম মরে যায় না, ইসলাম জীবিত হয়, ঠিক কিনা বলো? সুতরাং মনে করিল না যে ইসলামকে দমিয়ে দেবা, ফিলিস্তিনে কিছু মুসলমান মারলেই ইসলাম শেষ হয়ে যাবে। আরাকানের মুসলমানদেরকে নাফ নদী পার করে সেখানে মুসলমানদেরকে তোমরা যদি উখিয়ায় পাঠাই দাও, তোমরা মনে করো ইসলাম শেষ হয়ে যাবে। তোমরা যদি মনে করো আমার মুসলমানের রক্তে সেই ঝিলাম নদীর স্বচ্ছ পানি রক্তে রঞ্জিত করে দেবে, ফিলিস্তিনের দুধু মরুভূমিকে আমার ছোট্ট সন্তানের রক্তে রঞ্জিত করে দেবে, আমার মায়ের আর্ত চিৎকারে বাতাস ভারী করে দেবে, তোমরা ভুল করবা। ইসলাম মরে যায় না, সাময়িক ইসলাম চুপ করে থাকে, ঠিক কিনা বলো? এখন এই কথা কনের পরে কি নমরুদের সেট কমছে না বাড়ছেও? নমরুদে কই কি তার করন তারে লইয়া আল্লাহরে বাড়াইয়া মাইরা দেখাইলাম, তারপরেও বাড়াও, হন কি করো? তার একটা জঘন্য শাস্তি দিতে হইব। কয় কেমনে? আগুনও ফুরাইয়া,
দিছে আগুন জ্বালাইয়া। এখন আগুন জ্বালাই ইব্রাহিম যখন ফেলাইতে গেছে, এখন আলগি দিয়া নেওয়ান জানা যারা নিতে যায় তারাই আগে আগুনের হিটে শেষ। শয়তানে আইয়া বুদ্ধি দিছে, এমনি হইতো না, সরক গাছ বানাও। সরক গাছ বানাইয়া সরক গাছের মাথার ভিতরে ইব্রাহিমরে বানছে। আল্লাহ দেখেনিও, আল্লাহ কে ফেরেশতা সরক গাছ আনজা দিয়ে ধরে রাখ, কেমনে লারে দেখি এরকম হেমাইরা হেমাইরা বেড়ায়। এই সরক গাছ ঘুরাইতেছে, সরক গাছ ঘুরে না। সুবহানাল্লাহ কয় না? সরক গাছ আর ঘুরে না। শয়তানে আইয়া বুদ্ধি দিছে, সরক গাছ ঘুরতো না, রহমতের ফেরেশতায় সরক গাছ ধরে রাখছে। আর রহমতের ফেরেশতা থাকতো না, যুবক যুবতী আইনা যদি আকাম কুকাইতে করাইতে পারো, ঠিক কিনা কও? এখন শয়তানের বুদ্ধিমতো নমরুদে উঠতি বয়সের যুবক যুবতী আইনা অবৈধ মেলামেশা, এখানে মদ জুয়া, তারপরে আপনার জেনা বেবিচার লাগাই দিছে। ফেরেশতা গেছে গা, তখন যখন সরক গাছ ঘুরান দিছে, সরক গাছ আস্তে কইরা ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আগুনের উপরে চলে গেছে। সবাই দেখতেছে আগুন, উনিও দেখলেন আগুন, ঝলঝল আগুন। ইব্রাহিমকে ছেড়ে দেওয়া হলো, ইব্রাহিম আগুনের ভিতরে পড়ে গেলেন। গিয়া দেখে চতুর্দিক দিয়ে আগুন, মাইদের জায়গাটা জান্নাতের টুকরা হয়ে আছে। এয়ার কন্ডিশন, শীততাপ নিয়ন্ত্রিত। তিনি গিয়ে বিছানার ভিতরে শুইলেন। চতুর্দিক দিয়ে নাজ নেয়ামত, জান্নাতি মৃদুমন্দ বাতাস আসতে আছে। উনি মুচকি হাসি দিয়া কয়, বাইরের তে ভিতরটা বালা। সুবহানাল্লাহ কয় না রে? বাইরের তে ভিতরটা বালা। ইব্রাহিম আলাইহিস সালাম রইছে 40 দিন। কয় দিন? এই আগুনের ভিতরে আছিল কয়দিন? 40 দিন ইব্রাহিম আগুনের ভিতরে ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আবার নমরুদ ডাক দিয়া কয়, ইব্রাহিম তোমার দেখে আগুনেও ধরে না, এবার তোমার আর ছাড়া হবে না। তোমার দেখে আগুনেও ধরে না, এবার তোমার সাথে খেলা হবে ফাইনাল। খেলা কি? আমার কথা কেন? খেলা কি? প্রস্তুত সবাই? রেডি? প্রস্তুত? এখন কাঁপতে আছেন কেন? খেলা শুরু হবো না, কাঁপতে আছে কি? শৈল কাফুরটা গেছে গা? খেলতে রাজি আছেন? শয়তানের সাথে ইমানদারের খেলা হবে। প্রস্তুত? আল্লাহ যেন হেফাজত করে। সবাই পড়ো আমিন, জোরে পড়ো আমিন। এখন খেলা হবে সেমিফাইনাল না ফাইনাল? কোয়ার্টার না ফাইনাল? আমার ভাই ডক্টর আবুল কালাম আজাদ বাসার আজকের প্রধান মেহমান, তিনি আমাদের মাঝে এসে তাশরীফ এনেছেন। ফাইনাল খেলার পরেই উনি ইনশাল্লাহ উনার শুরু করে দেবেন ইনশাআল্লাহ। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই পড়ি আমিন, জোরে পড়ি আমিন। আমি কথাটা শেষ করে দেই। কথাটা ফাইনাল খেলাটা খেললে যান, হ্যাঁ এর আগে যাইয়েন না। বল, এখন খেলা কি সেমিফাইনাল না ফাইনাল? কোয়ার্টার না ফাইনাল? বাছাই পর্ব না ফাইনাল? এতক্ষণ বাছাই পর্ব গেছে, কোয়ার্টার ফাইনাল গেছে, সেমিফাইনাল গেছে, এবার খেলা। আবার নমরুদে ডাক দেখা, ইব্রাহিম আবার খেলা হবে ফাইনাল, মাঠে আসো। এখন মাঠে নিয়ে আসে এরা, এই শুনেন, মাঠে নিয়ে আসে এরা ইব্রাহিম আলাইহিস সালাম, তার যারা সহজ সরল মানুষগুলো ছিল, ধর্মপরায়ণ, তার যারা উম্মত ছিল, তাদেরকে মাঠের এক পার্শ্বে দাঁড় করাই দিছে। আর নমরুদ তার বিশাল হস্তি বাহিনী, তার ঘোড় সারোয়ার, তার ঘোড় সওয়ারি যারা, তার যারা বিখ্যাত যোদ্ধা, গায়ের ভিতরে বর্ম, পিঠের ভিতরে তীর ধনুক, খাপের ভিতরে তরবারি, হাতের ভিতরে বর্ষা, তারা নর্তন কুর্দন করে, নাচে গায় খায়। নর্তকীরা গাইতে আছে, বাবুরসিরা রান্না করতে আছে, খানা চলতে আছে, এটা ডিগবাজি দিতে আছে, তরবারি গুড়ান দেয়। মুসলমানদের সব ভয় পেয়ে গেছে, এগুলো একবেলা খাইলে আরেক বেলা খানা নাই। ইব্রাহিম ডাক দিয়া কয়, আল্লাহ এই যে নমরুদের বাহিনী আইছে, তারার লগে কি আমি যুদ্ধ করণ লাগবো? এটা কি কথা? যুদ্ধের ময়দানে এটা কি কথা? এখন তো যুদ্ধ করাই লাগবে। আল্লাহ শৈলের দিকে চাইতেন না? সব দুর্বল দুর্বল মানুষ, কেমনে কি করবো? আল্লাহ কয়, তোমাদের দরকার হলো মাঠ দাঁড়িয়ে থাকা, মাঠ ছাইরো না। সফলতা দিবেন কে? বান্দার হলো চেষ্টা, সফলতা কার? কথা কেন? সফলতা কার? এখন নমরুদ, এবার একটা চিকন কথা খুব খেয়াল করে শুনবেন, গভীর মনোযোগ। আচ্ছা, নমরুদ যে খোদাই দাবি করলো, এতে কি আমরা খুশি না বেজার? কথা কেন? খুশি না বেজার? আমরা আল্লাহরে বাদ দিয়া, এটা রাহে, আমরা আল্লাহরে বাদ দিয়া তেজে নিজে আল্লাহ হইয়া বইয়া রইলো, আমরা কি খুশি না বেজার? তাইলে আমাদের যেই আল্লাহ, হাতিদের কি আরেক আল্লাহ না এই আল্লাহ? ঘোড়াদের কি এই আল্লাহ না আরেক আল্লাহ? আমাদের আল্লাহ সমস্ত মাখলুকাতের আল্লাহ, আমাদের আল্লাহ সবার আল্লাহ। নমরুদ খোদাই দাবি করাতে আমরা যেমন বেজার, হাতিরা খুশি না বেজার? ঘোড়ারা খুশি না বেজার? ঘোড়ারা হাতির বাসায় আল্লাহরে ডাক দিয়া, আল্লাহ আল্লাহ যদি খালি অনুমতি দাও তাইলে এটা দিয়ে হালাইয়া ফাড়াই লাইতাম। আল্লাহ কয়, না, হাতি দিয়ে যদি আমি তারে মারি তাহলে একটা দৃষ্টান্ত হইব, হাতির ফাড়ায় তো মানুষ মরে, খাগড়াছড়িও তো মরে গেল। হাতির ফাতায় মানুষ ফাড়ায় মানুষ মরা, এটা কোনো ইতিহাস না। আমি একটা নজির স্থাপন করতে চাই। ঘোড়ায় গিয়া কয়, আল্লাহ আপনি বলে শুরু বিচারেন? কয় যে আরো শুরু।
একদল মশাই গিয়া কয় আল্লাহ আপনি যে ছুটি বিচারেন আমরা এই ছুটি সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কয় পারবা? মশাই কয় আল্লাহ এটাকে কথা কইলেন পারাম না পারাম, আপনি খালি আমার অনুমতি দেন, আপনি কোন ছায়া কোন আপনি বলেন হও, দেখবেন ঘটনা ঘটে গেছে। আপনি জিঙ্গান আমরা মশারা ফারামনি যাতা বেড়াতে সুইডু হইয়া টান দিয়ে রক্ত বার করে আর ফারাম না ফারাম আপনি এই চিন্তা করতে আছে, চিন্তা করেন না। এখন সব মশারা অনুমতি নিয়ে নমরুদের বাহিনীর সামনে গেছে। নমরুদের বাহিনীর সামনে গিয়ে হাতির পিঠে মনে হয় হাতি বসে আছে, নাকের ভিতর দিয়ে মশা ডুইকা মগজে সুই দিয়া ঢুকাই দিছে। এখন দেখা যায় আস্তে করে হাতির ফিরেতে নমরুদের বাহিনী পড়ে যায়। আবার বলেন দেখি নমরুদের বাহিনীর কোনো ফিডা ফাটা কি ইব্রাহিম দিছিল? কথা না, ফিডা ফাটা শুরু হয়েছে। ইব্রাহিম কয় আল্লাহ একটা ফিডা ফাটা দিলাম না, এমনি হুইতাছে কিতাছে কারবারটা কিতা। এর ভিতর দিয়া এক ল্যাংড়া মশা আল্লাহর কাছে অনুমতি চাইছে, আল্লাহ একটু রাখেন। এক ল্যাংড়া মশা আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করে, আল্লাহ তুমি আমারে এই ল্যাংড়ারে কোনো কাজে লাগাইবা না? আল্লাহ কয় তুই ধরবি বট্টার। এখন ল্যাংড়া মশায় গিয়া সেটা মাঠের ভিতরে কইছে যে বড় ধরে ধরন লাগবো। ল্যাংড়া মশায় মাঠে গিয়ে জিগাও এখন নমরুদ কেন হলো, নমরুদ কেন হলো। এখন নমরুদের সামনে গিয়া যখন মশায় দাঁড়াই দিচ্ছে, মশা তো ঢুকে না, মশায় ঢুকে না। মশার চিন্তা হইলো আমি ঢুকবো কেন, সেই তো আমাদের টান দিয়ে নিব, শ্বাসটা টান দিতে দেরি, আমি তোর ভিতরে যাইতে দেরি নাই। এখন ল্যাংড়া মশাই ভিতরে গিয়া যখন ইনজেকশন পোস্ট করেছে, তখন নমরুদের মাথার ভিতরে মগজে যখন সুই ঢুকাইছে, নমরুদ চিল্লাম দেখো ডাক্তার কো। ডাক্তার দৌড় দিয়ে কই জিয়াল্লাহ, কই জিয়াল্লাহ একটা থাপড়া দাও মাথার ভিতরে। মাথার ভিতরে থাপড়া দিছে, সুই আলগা হইছে। আবার মশা আরেকটু পরে দিছে, তা আবার একটা থাপড়া দাও। মশাই চিন্তা করলো তো আস্তে আস্তে টাইম লাগে না, ঘন ঘন করা খিচ্ছা লাগে, ঘন ঘন করা দিতে আছে। আর নমরুদ কয় থাপড়াইতে থাকো। মানুষ একটা মানুষের মাথার ভিতরে কতক্ষণ থাপড়াইতে পারে? কতক্ষণ থাপড়ানোর পরে ডাক্তারের হাত লাল হয়ে গেছে। ডাক্তার কয় আল্লাহ আমি রিজাইন দিয়ালাম, আমি এই চাকরি করতাম না, আমার চাকরির দরকার নাই, আমার বিদায় দিয়ে দাও। আমার দরকার, তুমি আমার এই নিয়োগপ্রাপ্ত ডাক্তার না, তুমি আমার পার্সোনাল ডাক্তার না, তুমি সেটা গেলে কেমন হবে? আল্লাহ আমার মা কাজ হলো চিকিৎসা করা, আর আপনি আমার লাগাই দিয়েছেন ফিডাফিডিত, আমি এই ফিডাফিডিত নাই। এর ভিতরে নমরুদ ডাক দেখো তুমি যদি না পারো তো এটা দেখো না কোনো লুক টুক পাওয়া যায়নি। তখন বিশাল কাছের লুক কয়েকটা আনছে, হেতেন জিগা কাম কি? কয় খালি থাপড়াইবা। কয় কারে? কয় আল্লাহ। কোন আল্লাহ রে? নমরুদ খালি থাপড়াইবা। কতক্ষণ থাপড়ানোর পরে হেতেন কয় আল্লাহ যাইতাছি গা। হয় তোমরা আসর পর্যন্ত কত না, এত আগে যাইবা কেন? কয় হাতে লাল হয়ে গেছে, কত অন্য কিছু দিয়া দাও। চতুর্দিকে তাকাইয়া দেখে কি দিয়া যায়, তাকাইয়া দেখে নমরুদের জুতাগুলা পরে আছে। কয় আর তো কিচ্ছু নাই, জুতা আছে। কয় দাও জুতা দিয়া। এখন দিছে জুতা দিয়া। এবার চিকন কথা হইলো, নমরুদরে যে জুতা দিয়া পিটাইয়া দুনিয়া থেকে আল্লাহ বিদায় করলো, কর্মচারী কার? নমরুদের। কর্মচারী কার? এই কর্মচারীদের বেতন দেবে কে? এই যেই জুতা দিয়া ফিরতেছে, এই জুতাটি কার? ফিরতেছে কার মাথার ভিতরে? নমরুদের জুতা দিয়া, নমরুদের মাথা, নমরুদের কর্মচারী, নমরুদের টেহা খাইয়া ফিরতে আছে। খেলা কার? এই আল্লাহ আছে নাকি নাই? আছে নাকি নাই? থাকলে সারে মনে রাখবো, যারা ইসলামের বিরোধিতা করো, ইসলাম নিয়ে তামাশা করো, মনে রাখবো আজকে ট্রান্সজেন্ডারের নামে আমার মানব সভ্যতাকে যারা ধ্বংস করতে চাও, মনে রাখবো নমরুদের মতো মানুষ জুতার ফিডায়, ফেরাউনের মতো সুবাইয়া, সাদ্দাতের মতো বেড়ারে দুইগুল দিয়ে সেঙ্গি দিয়া যেমনি দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, ওই আব্রাহা বাদশাকে যেমন পাথরের নুড়ি পাথর দিয়া যেমন করে দুনিয়া থেকে বিদায় হয়েছে, যারা ইসলামের বিরোধিতা করবে তাদের পরিণতি ওদের চাইতে আরো ভয়াবহ। ঠিক কিনা?